ভোট পরবর্তী অশান্তিতে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি শনিবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ও 3 জেলায় যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। দক্ষিণ চব্বিশ পরগনায় সুস্মিতা দেব, প্রসূন ব্যানার্জি, সাজেদা আহমেদ, তন্ময় ঘোষ তারা যাচ্ছেন। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে? দেখো, ভোট পরবর্তী হিংসায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে বৈঠক ছিল সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে 3টি জেলায় সেখানে তারা যাবেন এবং সেই 3টি জেলার মধ্যে রয়েছেন। সেখানে কিন্তু একদিকে রয়েছে সেখানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, রয়েছে পূর্ব মেদিনীপুর এবং রয়েছে হুগলি জেলায়। আগামীকাল এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম অর্থাৎ তথ্য অনুসন্ধানকারী দল যাবে সেখানে ভোট পরবর্তী যে হিংসা সেই হিংসা তথ্য অনুসন্ধান করবে এবং তার দলীয় কর্মী নেতৃত্বের সঙ্গে কথা বলবে যে কোথায় কি হবে ভোট পরবর্তী হিংসায় তাদের দলের কর্মী সমর্থক আক্রান্ত হয়েছে, সাধারণ মানুষ তাদের সমর্থকদের কিভাবে আক্রান্ত করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকালই কিন্তু সুস্মিতা দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ, তন্ময় ঘোষ তারা যাবেন দক্ষিণ চব্বিশ পরগনায়। এছাড়াও পূর্ব মেদিনীপুরে যাবেন দোলা সেন, মোহাম্মদ নাদিমুল হক, ডক্টর শর্মিলা সরকার, সুশোভন রায়। এছাড়া হুগলি জেলায় যাবেন প্রতিমা মণ্ডল, শামিরুল ইসলাম, বীরবা হাসদা, শীর্ষেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুমন ভট্টাচার্য, সৈয়দ তানভীর নাসরিন। তারা যাবেন এবং এরা ঘুরে দেখবেন, কথা বলবেন দলীয় কর্মী নেতৃত্বের সঙ্গে জেলায় এবং যেখানে যেখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ তাদের বহু কর্মীকে ঘরছাড়া থাকতে হয়েছে, বহু জায়গায় অত্যাচারিত হচ্ছে, বহু জায়গায় অত্যাচার করছে রাজ্যের শাসক দল বিজেপির যারা কর্মী আছে তারা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তথ্য অনুসন্ধানকারী দল যাবে এবং তারা এসে পুরো বিস্তৃত ঘুরে এসে যে চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সুপ্রিমো তাকে জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার পরবর্তী কি ব্যবস্থা নেয় দল ঠিক করবে যে কিভাবে তাই সেই প্রতিবাদ করবেন, কিভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করবে। অর্থাৎ ভোট পরবর্তী হিংসায় যেমন একদিকে রাজ্যের শাসক দল তারা বলছেন যে ভোট পরবর্তী হিংসায় কোন রকম আক্রান্ত করা হয়নি, কিন্তু রাজ্যের বিরোধী দল অভিযোগ করছে যে ক্ষমতায় আসার পরই কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ নামিয়ে আনছে এবং বহু তাদের কর্মী তারা কিন্তু ঘর ছাড়া রয়েছে। আর তা দেখতেই তাদের সঙ্গে কথা বলতেই কিন্তু আগামীকাল 3টি জেলায় যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ধন্যবাদ দেবাশিস।